নমস্কার, আমি অনিক আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সৌরমণ্ডলের শেষ সীমা নিয়ে। সৌরমণ্ডল কি শুধুমাত্র আমাদের জানানো ৮টি গ্রহের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর বাইরেও কিছু রহস্য রয়েছে? চলুন, আমরা জানতে চেষ্টা করি সৌরমণ্ডলের বাইরে কি কিছু আছে। সৌরমণ্ডলটি মূলত সূর্য এবং তার চারপাশে ঘুরতে থাকা গ্রহ, উপগ্রহ, অ্যাস্টেরয়েড, কমেট এবং অন্যান্য বস্তু নিয়ে গঠিত। কিন্তু যখন আমরা সৌরমণ্ডলের শেষ সীমা নিয়ে ভাবি, তখন আমাদের অবশ্যই সৌর বাতাসের কথা মনে রাখতে হবে। সূর্য থেকে বেরিয়ে আসা এই ধোঁয়া, যা সৌর বাতাস নামে পরিচিত, এটি সৌরমণ্ডলের সীমানা তৈরি করে। সৌরমণ্ডলের শেষ সীমায় প্রথম গুরুত্বপূর্ণ অঞ্চল হল কুইপার বেল্ট। এটি নেপচুনের কক্ষপথের বাইরে একটি বিশাল এলাকা। এখানে রয়েছে বরফ, ধূসর পাথর এবং ছোট গ্রহাণু। প্লুটো, যা একসময় সৌরমণ্ডলের নবম গ্রহ ছিল, এখন এই কুইপার বেল্টের অংশ। কুইপার বেল্টের থেকেও আরও দূরে রয়েছে অট ক্লাউড বা এজেইল। এটি সৌরমণ্ডলের শেষ সীমানার কাছাকাছি একটি বিশাল বলয়। এজেইলে ছোট ছোট কমেট এবং অন্যান্য ধূসর বস্তু রয়েছে, এবং এটি প্রায় ১০০,০০০ অ্যাল দূরত্বে বিস্তৃত। সৌরমণ্ডলের সীমানার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল হেলিওশিট। এটি একটি সুরক্ষা বলয় তৈরি করে, যা সূর্যের তেজস্ক্রিয় পরমাণু বাতাস দ্বারা গঠিত। হেলিওশিট সৌরমণ্ডলের শেষ সীমানা মনে করা হয়, যেখানে সূর্যের প্রভাব ম্লান হয়ে যায়। সৌরমণ্ডলের বাইরের এই রহস্যময়ী অঞ্চলগুলো এখনও অনেকাংশে অজানা। বিজ্ঞানীরা আরও গবেষণা করছেন এবং হয়তো একদিন আমরা জানব সৌরমণ্ডলের শেষ সীমানার বাইরে কি আছে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। ধন্যবাদ। সৌরমণ্ডলের শেষ সীমায় প্রথম গুরুত্বপূর্ণ অঞ্চল হল কুইপার বেল্ট। এটি নেপচুনের কক্ষপথের বাইরে একটি বিশাল এলাকা। এখানে রয়েছে বরফ, ধূসর পাথর এবং ছোট গ্রহাণু। প্লুটো, যা একসময় সৌরমণ্ডলের নবম গ্রহ ছিল, এখন এই কুইপার বেল্টের অংশ। কুইপার বেল্টের থেকেও আরও দূরে রয়েছে অট ক্লাউড বা এজেইল। এটি সৌরমণ্ডলের শেষ সীমানার কাছাকাছি একটি বিশাল বলয়। এজেইলে ছোট ছোট কমেট এবং অন্যান্য ধূসর বস্তু রয়েছে, এবং এটি প্রায় ১০০,০০০ অ্যাল দূরত্বে বিস্তৃত। সৌরমণ্ডলের সীমানার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল হেলিওশিট। এটি একটি সুরক্ষা বলয় তৈরি করে, যা সূর্যের তেজস্ক্রিয় পরমাণু বাতাস দ্বারা গঠিত। হেলিওশিট সৌরমণ্ডলের শেষ সীমানা মনে করা হয়, যেখানে সূর্যের প্রভাব ম্লান হয়ে যায়। সৌরমণ্ডলের বাইরের এই রহস্যময়ী অঞ্চলগুলো এখনও অনেকাংশে অজানা। বিজ্ঞানীরা আরও গবেষণা করছেন এবং হয়তো একদিন আমরা জানব সৌরমণ্ডলের শেষ সীমানার বাইরে কি আছে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। ধন্যবাদ।